গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে হলো গিয়ে সকাল 10টা। আর এখন আমি আজকে পুজো দিচ্ছি। কারণ কি বলো তো, আজকে সকালবেলা না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে পারিনি, মানে শেষ করতে পারিনি। এমনই ইম্পর্টেন্ট, কারণ আমার না স্নান পুজোর থেকেও সব থেকে ইম্পর্টেন্ট হলো রিশানকে আগে স্কুলে পাঠানো, তারপরে রনর জন্য রান্নাবান্নাটা রেডি করে রাখা। তো সেই জন্য ভাবলাম যে সব কিছু আগে ওগুলো কমপ্লিট করে নিই, তারপরে স্নান করে পুজোটা দেব। তো স্নান করতে করতেই না রিশানকে স্কুল থেকে নিয়ে আসার টাইম হয়ে গেছিলো, তো সেই জন্য দৌড় দিয়ে রিশানকে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে আমি এখানে পুজো দিতে আসলাম এখন। তবে এখন কিন্তু সব বড় বড় কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু এই পুজোটাই বাকি ছিল। মানে অন্যান্য দিন হয়তো এই পুজোটা আগে হয়ে যায়, আজকে একটু দেরিতে ওঠার জন্য পুজোটা পরে দেওয়া হলো। কিন্তু রিশানকে স্কুল থেকে নিয়ে আসার পরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখন আমাকে করতে হবে। তো যাই হোক, এদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। আর আজকে না রনকে ফুল নিয়ে আসতে বলতে ভুলে গেছি, ঘরে খুব অল্প ফুল ছিল, তো সেইটুকু দিয়ে পুজো দিলাম। আর এদিকে দেখো রান্না বান্নার সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছাও হয়ে গেছে। আর এইদিকে রিশান দেখো মানে কি যেন বড় একটা কাজ করছে, চারিদিকে সব কিছু ছড়িয়ে নিয়েছে। কি করছে না, কালার করছে, চারিদিকে কালার পেন্সিলের বক্স সব কিছু ছড়ানো ছিটানো। পেন্সিল কালারটা খুঁজে পাচ্ছি, চলো কোথায় গেল? তো চলো তোমাদেরকে আজকে একটা ভালো জিনিস দেখাবো বলে এখানে নিয়ে আসলাম। দেখো আমার এই বারান্দায় 3টে গাছ লাগানো আছে, তো একটা না সাত করে খুব ফুল গাছ লাগানোর ইচ্ছা ছিল, তো সেই ফুল গাছ লাগিয়েছিলাম। এটা কি ফুল আমার মনে নেই খুব একটা, তবে এই ফুল গাছটা না আনার পর দেখছিলাম যে ডালগুলো আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে আর পাতাগুলো প্রত্যেক দিন ঝরে পড়ে যাচ্ছে। আমি ভাবলাম হয়তো কিছুই হবে না, গাছটা মনে হয় মরে যাবে। কিন্তু সেদিনকে হঠাৎ করে রনু বলল যে দেখো ওই যে তোমার গাছে ফুল হয়েছে। তো দেখে সত্যি এত মনটা খুশি হয়ে গেছে। দেখো কি সুন্দর ছোট ছোট সাদা রঙের ফুল হয়েছে। তো আমার তো বেশ ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। বাড়িতে কোনো গাছ আনার পরে যদি সেই গাছগুলো বাড়ে বা ফুল দেয় তাহলে সব থেকে বেশি আনন্দ লাগে, তাই না বলো? আর আমি জানো তো খুব একটা গাছ মানে যত্ন করতে পারি না, সময় পাই না আসলে, কিন্তু গাছ লাগানোর মনে খুব ইচ্ছে। তো সেই জন্যই আর কি ভয়ে ভয়ে নিয়ে এসেছি। আর তার জন্য না ভয়ে ভয়েই থাকি যে গাছগুলো ঠিকমতো বাঁচাতে না পারলে সত্যি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তো আমার আনন্দের খবর তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম, এবার চলো একটু কাজকর্ম করে নিই। তো বিকালবেলা পুজো করব, তো সেই জন্য ভাবলাম যে ঠাকুরের বাসনটা এখন ধুয়ে রেখে দিই, তাহলে বিকালবেলা পুজো দিতে সুবিধা হবে। মানে যতটা কাজ করে রাখা যায় আসলে, যখন যেরকম সময় পাই। আজকে মানে রোজ দিন না খুব একটা সময় পাই না বাসন ধুয়ে রাখার, তো আজকে ভাবলাম সময় আছে যখন তাহলে করে রাখি কাজটা, আমারই সুবিধা হবে সন্ধ্যাবেলা। আর কি বলতো, সন্ধ্যাবেলায় একটুখানি শুলে পড়ে না তখন উঠতে একটু আর কি অলসতা চলে আসে, তো সেই জন্য ভাবলাম যতটা কাজ করে রাখা যায় ততটাই ভালো। আর তারপরে চলে আসলাম আজকে আমার সব থেকে বড় কাজ করতে, সেটা হলো ফার্নিচারগুলোকে মুছে রাখা। কারণ ঘরে রান্না, তারপরে কাপড় কাচা, পুজো দেওয়া, এই সব কাজের পরেও এই কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা আমাদের ঘর বা আমাদের সংসারে অনেক অনেক পজিটিভ কিছু আনতে সাহায্য করে। আমি না জানো তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখতে খুব পছন্দ করি। এটা আমার খুব ভালো লাগে যে চারিদিকটা দেখবো, তাকাবো, খুব সুন্দর লাগবে, খুব পরিষ্কার একদম ঝকঝকে লাগবে। এটা আমার সব সময়ের জন্যই ভালো লাগে। এখন না হয় আমি ভিডিও করি, কিন্তু আমার বিয়ে হয়ে গেল 7 বছর হয়ে গেছে। যবে থেকে আমি এই বাড়িতে এসেছি তবে থেকে এই ঘর ঝাড়া মোছার কাজ আমি সব থেকে বেশি করি, জানো তো। আমার
মানে এটা এত ভালো লাগে। বিয়ের আগে তো খুব একটা করার প্রয়োজন পড়তো না, কারণ আমার মা করতো, কিন্তু বিয়ের পরে না আমার শাশুড়ি মা খুব একটা মানে পেরে উঠতেন না, কারণ ওনার শরীর অনেক বেশি অসুস্থ ছিল। তো সেই জন্য সেই কাজটা আমি বেশিরভাগ করতাম, উনি বেশিরভাগ রান্নাটা নিয়ে ব্যস্ত থাকতেন। আর আমার ঘর পরিষ্কার মানেই হলো যত মানে অপ্রয়োজনীয় জিনিস, ভাঙা ছেঁড়া জিনিস আছে সেগুলোকে ফেলে দেওয়া। আর এটা দেখেই না আমার শাশুড়ি মা সবসময় কমপ্লেন করতেন সবার কাছে যে আমি নাকি সব জিনিস ফেলে দিই। কিন্তু আমার মনে হয় যে ঘরে যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস বা ভাঙা চোরা ছেঁড়া ফাটা কাটা এইসব জিনিস তুমি বেশি পরিমাণে রেখে দাও, তাহলে না ঘরের মধ্যে নেগেটিভিটি অনেকটা কাজ করে, পজিটিভ কিছু হতে পারে না। তো সেই জন্যই না আমি সব সময় চেষ্টা করি সব জিনিস মানে যেগুলো দরকার নেই সেই জিনিসগুলোকে ফেলে দেওয়ার। তো যাই হোক, সব ফার্নিচারগুলো তো ভালো করে মোছা হয়ে গেছে। এবার চলে আসলাম আমার ড্রেসিং এরিয়াটাকে একটু গোছানোর জন্য। আসলে আমার তো আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই, এই আলমারির মধ্যে একটা এমন করে জায়গা করা আছে যেটা ড্রেসিং টেবিলের মতনই, আয়নার পেছনে। তো সেই জায়গাটাতেই আমি সমস্ত জিনিস রাখি। তো ওখানেও না প্রচুর এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো ধরো আমার মানে লাগে না। অনেক নেল পালিশ লিপস্টিক আছে যেগুলো শেষ হয়ে গেছে কিন্তু ফেলা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে পুরোটা এরকমভাবে পরিষ্কার করে নিই। আর দেখতেই পারলে তোমরা যে আমি নেল পালিশগুলো আমাদের যে ছোট ছোট বাটারের কৌটোগুলো হয় সেই কৌটোগুলোকে ধুয়ে ওর মধ্যে রেখেছি, কারণ ওই সাইজটাই না এখানে একদম ঠিকঠাক থাকে। আর ওটার মধ্যে রাখলে না নেল পালিশগুলো এদিক ওদিক পড়েও যায় না। তো এই দেখো আমার এই জায়গাটা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর পুরনো জিনিসগুলো ফেলে দেওয়ার কারণে না অনেকটা জায়গাও বেঁচে গেছে, যাতে আমি নতুন আবার কিছু কিনলে সেগুলো সুন্দরভাবে রাখতে পারবো। আর এইভাবে যদি সপ্তাহে একদিন করে তোমরা তোমাদের ঘর পরিষ্কার করার সময় সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলো বা ভাঙাচোরা জিনিসগুলোকে বাদ দিয়ে দিতে পারো, তাহলে দেখবে তোমাদের ঘরে অনেক পজিটিভিটি কাজ করবে, নেগেটিভিটি একদম দূর হয়ে যাবে। তো আজকের মতো আমার কাজকর্ম কিন্তু শেষ। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটা অন করে অল করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।